তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে বইছে উৎসব আনন্দ, এমন মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অভিমত ব্যক্ত করেন বিএনপির স্থায়ী শীর্ষস্থানীয় নেতারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। টাঙ্গাইলবাসী সৌভাগ্যবান যে তারেক রহমানের রাজনৈতিক সফরের সূচনা হচ্ছে টাঙ্গাইল থেকে, এমন মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল সদর উপজেলার সন্তুষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। টাঙ্গাইলের এই আমাদের ঐতিহ্যবাহী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই মাজার জিয়ারত করতে প্রথম আসবেন। দেশের প্রতি আত্মত্যাগ বেগম খালেদা জিয়াকে বিশ্বনেত্রী করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। কসবা পৌর শহরে স্টেশন এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। 17 বছর দেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারে নাই, তাই এবার বিএনপিকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় বসাবে, এমন মন্তব্য করেছেন দলটির পরিবার কল্যাণ সম্পাদক ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। আশুলিয়ার কোলমা এলাকায় ইউনিয়ন কিন্ডারগার্টেন শিক্ষকদের সাথে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। স্কুলের টাকা দিয়ে এই ভাব দেয় নাই কেন আমি বিশ্বাস করতাম। বেগম খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয় মাঠে সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। কোনো সময় জেলে, কোনো সময় হাসপাতালের বিছানায় তিনি একাই লড়াই করেছেন। লিওন আজাদ, RTV।